আগামী এক সপ্তাহের মধ্যে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, কারণ এবারকার লাস্ট হামলা চালিয়েছে আমেরিকা। আফগানিস্তানে পৃথিবীর শ্রেষ্ঠ আফিং তৈরি হয়, যেটা দিয়ে কোকেন হয়, হিরোইন হয়, আফিং তৈরি হয়। তাহলে তৈরি হয় কোথায়? আফগানিস্তানে। আর নেশা হয় কোথায়? বাংলাদেশে, বাঙ্গুদের না খেয়েই, কিন্তু ওই বাতাসে। আফগানিস্তানে যে আফিন তৈরি হয়, সেই আফিনে আবার ওটা দিয়ে হিরোইন তৈরি হয় উন্নত মানের, সেটা দিয়ে কোকেন তৈরি হয়, যেটা ম্যারাডোনা খাইছিল, কোকেন খেয়ে মরে গেছে। বিশ্বের সমস্ত দেশ যদি একদিকে হয়, সমস্ত দেশ ধরলাম আমি, দেশ ধরে নিলাম 200টা, তাহলে 199টা দেশ এক পক্ষ, আর আমেরিকা এক পক্ষ। তারপরে যুদ্ধ নামেন আমেরিকার সাথে। সেই যুদ্ধের রেজাল্ট হবে কি জানেন? সেই যুদ্ধে আমেরিকাকে হারানো যাবে না। ইরানে ভয়াবহ মার্কিন হামলা, এক সপ্তাহের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে ইরানের নাম মুছে যাবে। আমি বরাবরই বলতেছি ভিডিও করে যে ইরান ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশের বাঙ্গু মুসলমান যারা আছে, বোকাচোদা মুসলমান যারা আছে, বোকাচোদা মুসলমান নাকি ওই যে বলে বনিয়ামিন যে বলে চতিয়া মুসলমান বাংলাদেশের, এরা সবাই আমাকে গালাগালি করে। ইনবক্সে দেখবেন হাজার হাজার গালি, তারপরে কমেন্টসে দেখবেন হাজার হাজার গালি, কারণ এরা হলো মূর্খ সুদা, এরা দুনিয়ার ভাও বুঝে না। আমেরিকা যারে ধরে সে আবার ধ্বংস না হয়ে থাকে কিভাবে? সবাই বলল কি যে ইরান জিতে গেছে, ইরানরে জিতে গেছে ইরান। আচ্ছা, প্রেসিডেন্ট সহ মন্ত্রী পরিষদের সব মানুষকে মেরে ফেলছে তারা, আয়াতুল্লাহ খোমেনি সহ সব মন্ত্রী, বিজ্ঞানী, শীর্ষ নেতাকে মেরে ফেলছে, এবং তাদের দেশে যে পরিমাণ বোমা হামলা চালিয়েছে, মানে একটা ধ্বংসযজ্ঞ চালাইছে। চালানোর পরে তারা কি জন্য এই যুদ্ধটা হলো, আমেরিকা বলছে, ইসরায়েল বলছে যে ইরান তুমি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে না। তো ইরান তো সেই চুক্তিতে রাজি হয়ে এই চুক্তি করছে। ইরান তো বলছে যে আমরা পারমাণবিক বোমা বানাবো না। তারপরও বেয়াদবি করার কারণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান থেকে বেয়াদবি করে উঠে চলে আসছে। উঠে আসার সাথে সাথেই ভয়াবহ হামলা শুরু হয়েছে ইরানে। ইরানের পরিণতি হবে, আমি বলে দিই, আগামী এক সপ্তাহের মধ্যে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, কারণ এবারকার লাস্ট হামলা চালিয়েছে আমেরিকা। বাংলাদেশের অনেক পিএইচডি করার মানুষ, কিন্তু এরা হলো বাঙ্গু মুসলিম আর কি। আপনি যখন পিএইচডি করবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, বুয়েটের শিক্ষক হবেন, বা আমেরিকার থেকে ডিগ্রি নিয়ে আসবেন, কিন্তু যদি আপনি ধর্মান্ধ উন্মাদ হন, মানে বোকাচোদা মুসলমান হন, তাহলে সে ছাগল হয়ে যায়। তখন এখানে তার কোনো জ্ঞান বুদ্ধি কাজ করবে না। মুসলমান আর বোকাচোদা মুসলমানের মধ্যে কিন্তু পার্থক্য আছে। সহি মুসলমান, জঙ্গি মুসলমানের মধ্যে পার্থক্য আছে। মোহাম্মদী ইসলাম আর মওদুদি ইসলামের মধ্যে পার্থক্য আছে। বুয়েটের অধ্যাপক হন আপনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন, কিন্তু যখনই আপনি
ধর্মান্ধ উন্মাদ হয়ে যাবেন, তখন আপনি হিতাহিত জ্ঞান থাকবে না। দেখবেন বাংলাদেশে এমবিবিএস ডাক্তার, জামাতি ডাক্তার, হাইকোর্টের উকিল, জামাতি উকিল, অনলাইনে দেখেন তারা বয়ান করতেছে 313 জন হইলে পরে ভারত দখল করা যাবে। আবাবিল পাখি আল্লাহ পাঠাবে, জামাতের জন্য পাঠাবে আল্লাহ। কদিন আগে বলল যে আল্লাহ ঘোষণা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে জামাত ক্ষমতায় আসবে। তো যে জিনিসটা বললাম, আমি হতবাক হয়ে গেলাম যে বাংলাদেশের উচ্চশিক্ষিত লোকগুলাও ঘোষণা দিয়ে দিল যে ইরান জিতে গেছে, আর আমেরিকার আর কোনো শক্তি নাই, টাকা পয়সা নাই, ডলার নাই, অস্ত্র শেষ হয়ে গেছে তাদের। আচ্ছা, কথাটা আবার রিপিট করি, ইরানের আয়াতুল্লাহ খোমেনি সহ তাদের শীর্ষ নেতৃত্ব সব মেরে ফেলল, 49 দিন ধরে বোমা ফেলে তামা করে দিল তাদের, আরো অসংখ্য মানুষ মারা গেল। তারপরে তারা নিজে নিজেই যুদ্ধবিরতি নিল, আর হামলা করবো না আমরা। এবং একটা চুক্তি করতে গেল, সেই চুক্তিতে ইরান বলছে এই যুদ্ধটাই তো হয়েছে যে ইরান যাতে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। ইরান রাজি হইল যে আমরা পারমাণবিক কর্মসূচি করবো না বাবা, ঠিক আছে। তাহলে এখন এই বাঙ্গু বোকাচোদা মুসলিম যারা আছে, ধর্মান্ধ মুসলমান যারা, আফগানিস্তানে পৃথিবীর শ্রেষ্ঠ আফিং তৈরি হয়, যেটা দিয়ে কোকেন হয়, হিরোইন হয়, আফিং তৈরি হয়, তাহলে তৈরি হয় কোথায়? আফগানিস্তানে। আর নেশা হয় কোথায়? বাংলাদেশে, বাঙ্গুদের না খেয়েই, কিন্তু ওই বাতাসে। আফগানিস্তানে যে আফিন তৈরি হয়, সেই আফিনে আবার ওটা দিয়ে হিরোইন তৈরি হয় উন্নত মানের, সেটা দিয়ে কোকেন তৈরি হয়, যেটা ম্যারাডোনা খাইছিল, কোকেন খেয়ে মরে গেছে। তো সেই আফিনের ঘ্রাণ বাংলাদেশে আসছে, আর বাংলাদেশের এই বাঙ্গু মুমিনদের নেশা হয়। আমি হতবাক হয়ে গেলাম যে ইরানকে তারা পরাশক্তি ঘোষণা করে দিল বাংলাদেশের। বোকাচোদা মুসলমান করুক, কিন্তু উচ্চশিক্ষিত যারা আছে তারাও। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, দেখেন, আমি কিন্তু বিশ্লেষণ করি, আমি বিশ্লেষণ করতেছি। কি বিশ্লেষণ? সন্তরা বোকাচোদারা, এই বাঙ্গু মুসলমানরা কিন্তু তালেবানদেরও জিতিয়ে দিছে। আমেরিকা যখন 20 বছর ধরে বোমা ফেলা দেখলো যে এখানে লস, কিছুই নাই, আর নেওয়ার মতো কিছু নাই, তারা চলে গেছে ছাইরা। এখন তালেবানরা জিতে গেছে যুদ্ধে, তারা ইরান জিতে গেছে যুদ্ধে। বিশ্বের সমস্ত দেশ যদি একদিকে হয়, সমস্ত দেশ ধরলাম আমি, দেশ ধরে নিলাম 200টা, 199টা দেশ এক পক্ষ, আর আমেরিকা এক পক্ষ। তারপরে যুদ্ধ নামেন আমেরিকার সাথে। সেই যুদ্ধের রেজাল্ট হবে কি জানেন? সেই যুদ্ধে আমেরিকাকে হারানো যাবে না। সেই যুদ্ধটা হবে এই পৃথিবী নামক এই গ্রহটাতে কোনো মানুষ থাকবে না, একজন মানুষও থাকবে না। সেই যুদ্ধতে ধ্বংস হয়ে যাবে সব। সেই পরিমাণ অস্ত্র আমেরিকার কাছে আছে। এই পৃথিবীটা ধ্বংস করে দিতে পারে 5 মিনিটে আমেরিকা, 5 মিনিটে। রাশিয়া আগে পারতো, এখন ভাগ হয়ে গেছে, এখন তার একটু সময় বেশি লাগবে হয়তো, কিন্তু এখন স্টিল নাও 5 মিনিটস। তার আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবে। তারপরে পৃথিবীর কোন কোন স্থানে বোমাটা মারবে তারা পারমাণবিক, 5 মিনিটস অনলি, পৃথিবী নামক ভূগ্রহটা শেষ হয়ে যাবে। তাহলে সেই শক্তির লগে আপনারা ইরানকে জিতে দিয়ে দেন, ইরানের গোষ্ঠী চোদের সাফা করে দিলেন।
কি আছে ইরানের? তারা দয়া মায়া করে মারছে, মারছে তাও তো ওদের যারে যারে দরকার সেদিকে মাইরে ফেলাইছে। সাধারণ পাবলিককে তারা মারতেছে না, বলতেছে যে ইরান তুমি এক কাজ করো, পারমাণবিক অস্ত্রটা ধরো না। এখন দেখি ওরা তো হলো শিয়া মুসলমান, মাদারচুদ মুসলমান, এই শালারা আল্লাহ রাসুলও মানে না ইরান। ওরা রাসুল মানে হলো হজরত আলীরে। তো কথা হলো কি ওই একই, বাংলা মুমিন যারা ধর্মান্ধ তারা একই। এরা কি বললাম কথাটা, আজকে যে ভয়াবহ হামলাটা শুরু করছে ইরানে, এবারকার আর নিস্তার নাই। এবারকার যুদ্ধটা শেষ করবে আমেরিকা। 3 দফা তারা নিজেরাই যুদ্ধের বিরতি নিয়েছিল নিজেরাই, কিন্তু ওই যে বাঙ্গু মুসলমান এদেরকে বাঁচাতে পারবে না কেউই। এবার ফাইনাল খেলে দিব। কিন্তু আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন যে কয়েকদিন ইরান ধ্বংস করতে লাগে, একটা গল্প পড়ছিলাম, ওরা মরে না। এই বাঙ্গু বোকাচুদা মমিনরা কখনো হারে না। কেন? এদের হত্যা করলে এরা বলে আমরা এখন হুরের দেশে চলে গেলাম, হুর পাবো, জিতছি। কাজেই ইরান হারবে না, ইরান ধ্বংস হয়ে যাবে 15 দিনের মধ্যে। এটা বিশ্লেষণ। এরা বুঝে না ইরানের অর্থনীতি কতটুকু, ইরানের কাছে কি কি অস্ত্র আছে, আমেরিকার কাছে কি কি অস্ত্র আছে, আমেরিকার টেকনোলজি জ্ঞান বিজ্ঞান কোন পর্যায়ে, ইরানের টেকনোলজি জ্ঞান বিজ্ঞান কোন পর্যায়ে। এই বাঙ্গুচোদা মুসলমান এরা কিছুটাই কোনোটাই বুঝবে না। এরা ইরান ধ্বংস হয়ে যাবে। কারণ ইরানে সকল কমিউনিস্টদের হত্যা করেছে উদে পার্টির ইরান, এবং যারা জীবিত আছে তারা ইরান ছেড়ে পালিয়ে গেছে। আর ইরান মাঝে মধ্যে নিজ দেশে আন্দোলন হলে 10,000 20,000 নাগরিককে হত্যা করে। আর ইনার হলো একটা মাদার, আর খমিনি ছিল খান ছেলে। খমিনি সব কমিউনিস্টে মাইরে ফেলছে, আর যারা বেঁচে আছে তারা ওই দেশের নাই। আর যে নিজের দেশের মানুষকে 10,000 20,000 করে, আর সেখানে 10,000 20,000 করে মানুষকে কয়েকদিন পর পর নিজ দেশের মানুষকে হত্যা করে। কিন্তু এই বাঙ্গু বোকাচোদা মুসলমান এরা কিন্তু কিছু বলবে না। ভিডিওটা বড় হয়ে গেল, সবাই একটু শেয়ার দিয়ে